ও ভারতবাসী গো, ও বাংলার মানুষ গো, আমার কথা শোনো, আমার কথা তোমরা সবাই শোনো। নিজের ভোট নিজে দাও তোমরা জনি জনি, ভোট নষ্ট করো না গো কেউ কোনোখানি। নিজের ভোট নিজেই দাও তোমরা জনি জনি, ভোট নষ্ট করো না গো কেউ কোনোখানি। ভয় মুক্ত ভোট দেবে, হিংসা মুক্ত ভোট দেবে, ভয় মুক্ত ভোট হবে, হিংসা মুক্ত ভোট হবে, বলো এক শনি। ভোট যদি না দাও মানুষ, ভোটার কার্ডের মূল্য রবে না, রবে না জীবনে। ভোট যদি না দাও মানুষ, ভোটার কার্ডের মূল্য রবে না, রবে না জীবনে। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না রে। নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না রে। নির্ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হেঁটো না রে। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না রে। গণতন্ত্রে আস্থা রাখতে হবে মন, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করো সর্বক্ষণ। গণতন্ত্রের আস্থা রাখতে হবে মন, গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করো সর্বক্ষণ। অবাধ পক্ষপাতহীন ভোট করতে হবে, পক্ষপাত দুষ্ট ভোট চলবে না গো নির্বাচনে। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না রে। নিজের ভোট নিজে দাও, ভোট নষ্ট করো না রে। ধর্ম জাতির ভেদাভেদ কেউ করো না রে, গোষ্ঠীর প্রলোভনে কেউ করো না রে। ধর্ম জাতির ভেদাভেদ কেউ করো না রে, গোষ্ঠীর প্রলোভনে কেউ করো না রে। প্রাণহানি মুক্ত ভোট করতে হবে, প্রাণহানি চলবে না গো বিধানসভা নির্বাচনে। প্রাণহানি চলবে না গো শান্তিপূর্ণ নির্বাচনে। শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ করো না রে। নির্ভয়ে ভোট দাও, ভোট দানে পিছু হেঁটো না রে। নিজের ভোট নিজে দাও তোমরা জনি জনি, ভোট নষ্ট করো না গো কেউ কোনোখানি। ভোটে কোনো প্রাণহানি ঘটেনি, আমি সফল হয়েছিলাম। তাই ঠিক এবারেও বিধানসভা ভোটে বেরিয়ে পড়েছি। আমি মানুষকে বার্তা দিচ্ছি শান্তিপূর্ণ ভোট করতে হবে। প্রথমে আমি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র কলকাতা ভবানীপুরে আমি বার্তা দিই, এবং তারপর হাওড়া জেলা, হুগলি জেলা, সুন্দরবন, বর্ধমান জেলা, কাল্লা এবং বিভিন্ন জায়গাতে ঘুরে আমি আজকে এখন নবদ্বীপ নদিয়া জেলায় এসেছি। আমার একটাই বক্তব্য, শান্তিপূর্ণ ভোট দিতে হবে, কেউ শান্তি ভঙ্গ করবেন না। নিজের ভোট নিজে দেবেন, ভোট দানে পিছিয়ে যাবেন না, কারো কথা শুনবেন না, কোনো প্ররোচনায় পড়বেন না। আপনি যদি ভোট না দেন, ভোটার কার্ডের মূল্য থাকবে না। আরে একটা ভোটের মূল্য কিন্তু অনেক। আপনি যদি ভোট না দেন, ভোটটা নষ্ট হয়ে যাবে। কারণ জনতাই জনার্দন, জনতাই রাজাকে নির্বাচন করে, জনতাই দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবাইকে নির্বাচন করে। তা জনতাই যদি ভোট না দেয়, কি করে সরকার গঠন হবে? বারবার বলবো, গণতন্ত্রকে রক্ষা করতে গেলে, গণতান্ত্রিক ঐতিহ্যকে সম্মান করতে গেলে আপনাকে ভোট দিতে হবে।